2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে রাজ্যে যা চলছে এর ফলে সবাই কিন্তু একটাই প্রশ্ন করছে, 2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিয়োগের ভবিষ্যৎ কী এবং কমপ্লিট হবে তো? সামনেই হচ্ছে প্যানেল প্রকাশ হবে 11-12, মোটামুটি 21 তারিখের মধ্যে এসএসসি একটা লক্ষ্য রেখেছে প্যানেল প্রকাশ, তার মধ্যে 20 তারিখে একদম সবচেয়ে বেশি চান্স 20 তারিখেই প্রকাশ হবে 11-12 প্যানেল প্রকাশ। তারপরে শুরু হবে 9-10-এর ভেরিফিকেশন। তো আবার প্যানেল প্রকাশের পরে কিন্তু 7 দিনের মধ্যে তোমরা জানো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে সে কাউন্সেলিং হবে 11-12, তারপর 9-10-এর ভেরিফিকেশন হবে। তো এই মুহূর্তে রাজ্যে যা চলছে অনেকে জানে খবরটা, অনেকে জানে না। তোমরা জানো নিউজ থেকে শুরু করে সবাই এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে 2016কে কেন্দ্র করে। এর ফলে অনেকেই এই প্রশ্নটা করছে, তাহলে কি 2025 এসএলএসটি যেটা হচ্ছে সেটা কি নিয়োগ হবে না? তো আমি তোমাদের বলবো এই ভিডিওতে, ভালো করে শোনো। 2025 এসএলএসটিটা কিন্তু 2016টাকে ক্যান্সেল করেছে বলেই কিন্তু 2025 এসএলএসটিটা হচ্ছে। এখানে ফ্রেশার্স আছে, ইন সার্ভিসও আছে, কিন্তু পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, রাজ্য সরকারকে নিতে বলেছে, এসএসসিকে নিতে বলেছে, ঠিক আছে? তো আগের চাকরিগুলো ক্যান্সেল করেছে, যারা 7 বছর চাকরি করেছে তাদের চাকরিগুলো ক্যান্সেল হয়েছে বলেই কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে। এমন নয় যে তাদেরকে বাদ দিয়ে এই পরীক্ষাটার জন্য আয়োজন করা হয়েছে। ওদেরকে যাতে পরীক্ষার মাধ্যমে সুযোগ করে দেওয়া হয়, ঠিক আছে, তার জন্যই কিন্তু এই পরীক্ষার ব্যবস্থাটা। কিন্তু এর মধ্যে এসএসসি যে লিস্ট একটা দিয়েছে তোমরা জানো, বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আশা করি তোমরা খবর পেয়ে গেছো। যে লিস্ট দিয়েছে এসএসসি সেটা হচ্ছে সিবিআই লিস্ট অনুযায়ী একটা লিস্ট দিয়েছে, যেখানে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট, মানে পাস করতে পারেনি, ওএমআর মিসম্যাচ ছিল, এদের মধ্যে কিছু ক্যান্ডিডেট আছে যারা এই যে 2016 যে ক্যান্সেল হয়েছে এদের মামলা করেছিল, মানে এই কেসের ভিত্তিতে কিন্তু 2016 প্যানেলটা ক্যান্সেল হয়েছে। এবার যারা মামলা করেছিল তারা কিন্তু পাস করেনি, তারা কিন্তু মানে আনসাকসেসফুল ক্যান্ডিডেট, সিবিআই লিস্ট অনুযায়ী নাম্বার বাড়ানো ক্যান্ডিডেট, ঠিক আছে? তো তাদের ভিত্তিতে তারা বঞ্চিত বলে কেস করেছিল, তাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে কিন্তু কেস করেছিল, এবং তাদের ভিত্তিতেই 2016 পুরো প্যানেলটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। গ্রুপ সি, গ্রুপ ডি, যদিও প্রত্যেকটা নিয়োগ আলাদা, কিন্তু সবগুলোকে একসাথে করে দিয়ে পুরো প্যানেলটাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে, সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। কিন্তু এখন জানা গেল, তোমরাও জেনে গেছো, যে কেসের ভিত্তিতে 2016 প্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি যারা কেস করেছিল বঞ্চিত বলে, তারা অ্যাকচুয়ালি কোনো বঞ্চিতই নয়। তাহলে এই মুহূর্তে সমস্ত 2016 ক্যান্ডিডেট, মানে 26,000 যে প্যানেলটা, মানে এখানে সবাই 26,000 বলতে সবাইকে বোঝানো হচ্ছে, তো এর মধ্যে যারা যোগ্য অযোগ্য, এই মুহূর্তে কিন্তু একটা বিশাল কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তাহলে যারা কিছু করেনি তাদের চাকরিগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেল বিনা দোষে। এবার কি হবে? স্বাভাবিক ওরা কিন্তু এখন বিষয়টা ভাবছে। এই নিয়ে কিন্তু সাংবাদিকদের সামনেও বলতে দেখা গেছে রাজ্যের যে সরকারি দল, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলেছে, ঠিক আছে? কারা ঘটালো, কেন ঘটলো এই বিষয়টা। তো এর ফলে এই 2025 এসএলএসটি কী হবে একমাত্র ঠিক করতে পারবে সেটা কিন্তু সরকার, কারণ যেহেতু সরকার কিন্তু এই পরীক্ষাটা নিয়েছে। তো ন্যায় বিচার তো দিতে হবে, সবাই তো ন্যায় বিচার চায়, কেউ তো বিনা দোষে সাজা চায় না, ঠিক আছে? তো যেহেতু পুরো পরীক্ষাটা 2016কে ক্যান্সেল করে হয়েছে, আর তোমরা এটাও জানো যে ফর্মটা যে ফিল আপ হয়েছে তোমরা দেখবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু লেখা আছে। তো কি হবে সেটা
কেউ বলতে পারবে না, এটা আমিও বলতে পারবো না, এটা একমাত্র সরকার। এবার 2016 চাকরি কীভাবে ফেরাবে বা কী পরিস্থিতি ওটা একমাত্র সরকার, ঠিক আছে, সরকার জানে, কোর্ট জানবে। কিন্তু 2025 এটা জেনে রাখো, 2025 এসএলএসটি কিন্তু 16-র সাথে রিলেটেড, কারণ 16টা ক্যান্সেল হয়েছে বলেই 2025টা এসেছে। তো বাকিটা সময় কথা বলবে, কিন্তু কি হবে সেটা কেউই জানে না, ঠিক আছে। তো দেখা যাক বাকি সময় কি কথা বলে।